নবী কত বড় একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসছে নবীর কাছে আয়েশা জিজ্ঞেস করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না আমি বড়? আপনারা কি শুনতেছেন কথাটা? একটু লক্ষ্য করে শোনেন। বলে আপনি বড় না আমি বড়? নবী বললেন এই কথার উত্তর আমি আজকে দেব না, পরবর্তী সময়ে পাইবা। জিবরাইল আমিন এই চ্যাপ্টার বাদ দিলেন। অন্য আরেক দিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কোনো এক প্রয়োজনীয় কথা বলার জন্য বাবার কাছে আসতেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসতেছে। তো জিবরাইল আমিন নবীর কাছে আইসা গেছে, নবীর ঘরে ঢুকে গেছে। ফাতেমাতুজ জোহরা বাবার রুমে ঢোকার আগে মায়ের কথা স্মরণ করলেন যে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলে গেছেন, মা তোমার বাবা মুহাম্মদকে অন্য মানুষের মতন মানুষ মনে করবা না, অন্য মানুষদের মতন সাধারণ মানুষ মনে করবা না। তোমার বাবা মুহাম্মদের রুমে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুইকো, আর কিছু আলামত যদি প্রকাশ পাও, আলামত যদি দেখতে পাও, নজির দেখো, তাইলে ঢুইকো না, দাঁড়ায় থেকো। তো ফাতেমাতুজ জোহরা জিজ্ঞেস করছিলেন আম্মা কি দেখলে ঢুকবো না? তো খাদিজা বললেন যে তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার রুম থেকে, ঘর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, তাহলে বুঝা নিও তোমার বাবা একা নাই, জিবরাইল আমিন আইসা গেছে। বলে আর কোনো আলামত আছে? বলে আর একটা আলামত হইল তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার দিকে খেয়াল করে দেখো তোমার বাবা অস্বাভাবিক ঘামতেছে, পাসিনা মুবারক বের হচ্ছে, তাহলে বুঝে নিও তোমার বাবার উপরে আল্লাহর পক্ষ হইতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, ওহী দিয়ে দিছে, ওহী নাজিল হয়ে গেছে। এইটার ওজনে তোমার বাবার ঘাট শরীর থেকে ঘাম বের হচ্ছে। বলে আর কোন আলামত? বলে আর একটা আলামত হইল তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবাকে খেয়াল করে দেখো এক কম্বলের জায়গায় আর একটা কম্বল, অথবা এক কাপড়ের জায়গায় অধিক কাপড় দিয়ে চুপচাপ হয়ে শুয়ে আছে, কাঁপাকাঁপি করতেছে, বুঝে নিও তোমার আব্বার কাছে জিবরাইল আমিন আইসা গেছে, ওহী নিয়ে আসছে, এই ওজনে তোমার বাবা মুহাম্মদের গায়ে জ্বর আইসা গেছে। বলে আর কোন আলামত? বলে আর একটা আলামত হলো যদি তোমার বাবার রুমে ঢোকার আগে ঝনঝন আওয়াজ পাও। এ ভাই এখন যা হয়েছে আর ঠিকঠাক করার দরকার নাই, এদিক তাকা। বলে তোমার বাবা মুহাম্মদের রুমে ঢোকার আগে যদি ঝনঝন আওয়াজ পাও তাহলে বুঝে নিবা তোমার বাবার কাছে জিবরাইল আমিন আসতেছে, অনুমতি নিয়ে তারপর ঢুইকো। বলে আম্মা আর কোন আলামত আছে? বলে আর একটা আলামত হলো তোমার বাবার রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়াচড়া করতেছে, কাপড় নড়তেছে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে বসে রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢোকার আগে উনি খেয়াল করলেন পর্দার দিকে, পর্দা লড়তেছে। তা তার দ্বারা কি বোঝা যায়? ভাই এটা একটু টাইট করে দাও তো। পর্দা নড়তেছে, এর দ্বারা কি বোঝা যায়? আর একটু উঁচা করো। জি জিবরাইল আমিন কি করছে? আয়েশা বলছে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মায়ের কথা অনুপাতে উনি বুঝে নিলেন, অনুধাবন করতে পারলেন, ওনার বোধগম্য হয়ে গেল জিবরাইল আমিন ঢুকে গেছে। এখন বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন এই এটা লড়ে কেন বারবার? আশ্চর্য কারবার। তোমরা এইদিকে ম্যান করো, ওদিকে কি? বারবার ঘুরে চলে যাও। টানো কেন? এটা তো একবারে ফ্রি দিয়েছে।
তো ফেরি ঠিক আছে, তো এটা চলে যায় কেন? যদি আমি ওয়াজ করতেছি উত্তরে, এটা যদি যায় দক্ষিণে, কথা কয় না, কথা কয় না, এটা কেমন দেখা যায় না? কেমন দেখা যায় না? ঠিক না? ঠিক না? আর তোমরা এখানে কথাবার্তা বললো না, কথাবার্তা বললো না, এমনি আমার সময় কম, কথা কেউ না, কথা কইলে মনোযোগ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, তো জিবরাইল আমিন ঢুকে গেছে, হযরতে ফাতেমাতু যোহরা ঘরের বাইরে দাঁড়িয়ে বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। তো নবীজি উত্তর দিলেন, উত্তর দেওয়ার পর বলতেছেন আব্বা আমি কি আসবো নাকি চলে যাব, অন্য কেউ আসছে কিনা, আমি আসার কারণে সমস্যা হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন আসো মা, তুমি চলে আসো, তবে শুনে নাও, অন্য কেউ আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আইছে। আসতে কইলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে জিজ্ঞেস করছিল আপনি বড় না আমি বড়, মনে আছে কথাটা? আমি কিন্তু আগেই বলতেছি, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এই হাদিসটা মওযু, এই হাদিসটা নিয়ে বেশি লাফালাফি করে যে মাজারওয়ালারা, সুন্নিরা খুব দেখবেন যে উল্টা পাল্টা গজল টজল গাইয়া একেবারে হুলুস্তুর করে ফেলা। আমি শুধু ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতের তাফসীর করতে যে অনেক ঘটনা নিয়ে আসছেন হযরত মাওলানা মরহুম আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি। যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা, উনি একটা কিতাব লিখছেন, এটার মধ্যে উনি অনেক ঘটনা নিয়ে আসছেন, এর মধ্যে এইটাও টান দিয়ে নিয়ে আসছেন। তো নবীজি কত বড়। তো এবার নবী যখন বললেন মা অন্য কেউ আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আইসা বসে রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এবার ফাতেমাতু যোহরা ঢুকছে, ঢুইকা নতুন করে আবার সালাম দিছে, নবীরেও দিছে, জিবরাইলও দিছে। এখন ফাতেমা জিজ্ঞেস করতেছে আব্বা আপনি কেমন আছেন? নবী বললেন আলহামদুলিল্লাহ। কাকা আপনি কেমন আছেন? জিবরাইল কয় আলহামদুলিল্লাহ। তো ফাতেমা চিন্তা করে দেখলেন যে দুইজনের আলহামদুলিল্লাহ বলার মধ্যে রাত দিন তফাৎ। একই খানা দেখবেন যে খাইয়ে একজন বাইরেছে, আরে জিগাইবেন ভাই খাইছেন নি? খুব খাইছি আলহামদুলিল্লাহ। আর একজন বাইরাইলো, মেয়ে ভাই খাইছেন নি? হ্যাঁ খাইছি। দুইটা দুই রকমের হইলো না, কথা কয় না, খাইছে তো সত্য। তো ফাতেমা বলতেছে যে আব্বার আলহামদুলিল্লাহ বলাটা কত দরদওয়ালা, আর আপনার আলহামদুলিল্লাহ বলাটা কেমন জানি বেজার। ঘটনাটা কি? জিবেল কয় তোমার আব্বা কইলো কি যা, তোমার আব্বা তোমার কাছে আমার পরিচয় দিল, আমি বলে তোমার ছোট চাচা জিবরাইল। তো ফাতেমা বলতেছেন এই কারণে বেজার হইছে, তাইলে আপনি কোন, আপনি বড় না আব্বা বড়? আমার বন্ধুগণ, ইতিহাসের পাতায় দেখা যায় ইসলামী বিশ্বকোষ নামে একটা কিতাব আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশ হয়েছে, এটা পড়ে দেখবে। আর আপনাদের দোয়া আমি এখনো লেখাপড়া করি, যার কারণে বক্তৃতার বয়স চলতেছে 28 থেকে 29। কত খেলোয়াড় মাঠে খেলতে আইলো, কারো ডায়াবেটিস ধরছে, কারো চাপা ভেঙে গেছে, কারো গলা ফেসা। কিন্তু এই যে গোলামদারে দেখতেছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। নবীর উসিলায়, ওলি আল্লাহর দোয়ার বরকতে, মা বাবার দোয়ার বরকতে, ওস্তাদদের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার দোয়ার বরকতে আল্লাহ এখনো ভালো রাখছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যদি মুসা হইতে, আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কাহ তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না। মুসা নবী কা আমনেও কোনোদিন মুসা হইতে পারবেন না। তা আল্লাহ কইতে তুমি কইলে খায়, মুসা নবী কয় আমনে রে কথা না কইলে আমনে কথা বাই করেন না, এলেগে খোসা দিই। সুবহানাল্লাহ কইবেন না? যেমন পয়গম্বরদের মধ্যে কিছু পয়গম্বর ছিল সরল, আর দুইজন পয়গম্বর খুব চালাক ছিল, দুর্দান্ত চালাক।
এর মধ্যে এক নম্বরের একজনের নাম হইল বাদশাহ সুলাইমান, আর একজনের নাম হইল মুসা হইলে আমি আল্লাহ হইলে, আপনি আমার কাছে কি চাইতে? আল্লাহ তখন উত্তরে বললেন, তুই জীবনও আল্লাহ হইতে পারবি না। মুসা নবী কয়, আপনিও জীবনে মুসা হইতে পারবেন না। হ্যাঁ বুঝি তো, তো কইসত কে? খোসাটা দিতেছি কথা বার করুন। দেখবেন গ্রাম দেশে যখন সালিশ বসায়, লেখাপড়া নাই, ওকালতিও পাশ করে নাই, কিন্তু এই সালিশে আপনাদের এই এলাকায়, শরীয়তপুরের এলাকায় জুরি কয়নি, জুরি আছে না? এই জুরি বানায় দেখবেন এমন একটা পণ্ডিত বেটারে ভাড়ায়, এই যে কাকাই কইতেছে বেটা পণ্ডিত, এই জুরির মধ্যে এমন একটা পণ্ডিত বেটারে পাঠায় যেই কথা সারাদিন বিচারকরা সাক্ষীরা খুঁজটা বাড়ি করতেন না। এই জুরি কান্দের উপর হাত দিয়ে লয়ে যে কোনটার মধ্যে লয়ে গেছে 3 মিনিট পরে একা হইছে কাম হয়ে গেছে। মানে হের ওকালতি জ্ঞান নাই, কিন্তু এমন একটা বিদ্যা আল্লাহ তারে দিছে, চালাকি বুদ্ধি। সুবহানাল্লাহ কইতেন না? মানে এমন ব্যবহার জানে, কথা কইলি যত বড় পেছু কথা স্বীকার করবই। তো এইবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে কি চাইতেন? আল্লাহ কয়, আমি যদি মুসা হইতাম, তুই যদি আল্লাহ হইতি পয়গম্বর, তোমার কাছে আমি চাইতাম সুস্থ হায়াত। তো কথা শেষ না? এরপর দেখেন সালাইক্য নবীর কাম দেয়, ডাক দিয়ে কয় সুস্থ থাকতে গেলে কি দরকার? আল্লাহ কয় ভালো খাদ্য দরকার। কয় তাইলে তুমি কি খাইতে চাইতা? দেখছেন? কয় তাইলে তুমি কি খাইতে চাইতা? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যদি তোমার কাছে কিছু খাইতে চাইতাম, তাহলে দুধ খাইতে চাইতাম। কথা শেষ না? কিন্তু সালাইক্য নবীর কথা শেষ হয় নাই। ডাক দিয়ে কয়, এত খাউন থাকতে দুধ কে? কথা কয় না। এত খাউন থাকতে দুধ কে? আল্লাহ ডাক দিয়ে কয়, দুধ এই কারণে, দুধের রং সাদা, আমার রং সাদা, যারা আমার ওলি হইব তাদের দিল থাকবো সাদা। আস্তে কয় সুবহানাল্লাহ, জোরে কয় ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুহতারাম হাজিরিন, তা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তো পয়গম্বরদের মধ্যে কিছু ছিল সরল, কিছু ছিল চালাক। নবীজির 2টা নাতি, হাসান আর হোসাইন। হাসান ছিল সরল, হোসাইন ছিল চালাক। সরল আসিল বিদায় বউয়ের শরবত চেক করে নাই। যদি হোসাইন হইতো তাহলে কইতো, এত কইরা যখন শরবত সাতটাছ, তাহলে তুমি একটু খাইয়া দাও। যদি সরল হইতো, চালাক হইতো হুসাইনের মতন, তাহলে কইতো যে এত কঠিন করে যেহেতু কইতো যে শরবত খাইতে হইব, তাহলে তুমি একটু খাইয়া দাও। তোর তো খাইলি তো কাম ধরা হইলে দিত। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সরল, আর হোসেন ছিল চালাক। একদিন হাসান আর হোসেন দুজনে মিলেইছে, হাসান ফাঁকে, হোসেন মায়ের কাছে। মা কি ডাক দিয়ে কয়, পেটে খাওন নাই, আব্বাও বাইত নাই, নানার কাছেও যাইতে দাও না, তুমিও কোনো খাওন দাও না, কি করতে পারি? নানার কাছে কি যাবো? তো হযরত ফাতেমা ডাক দিয়ে কইতেছে, তোর নানার কাছে যাবি, ধরে রাখছে কেডা? না তো হযরত হোসেন দিছে দৌড়। হযরত হাসান আস্তে আস্তে যায়। তো হোসেনদের দৌড় দেখে ফাতেমা আবার উঠান নিয়ে আবার বেগাইয়া ডাক দেখা, তোমার নানার কাছে গেলে, নানার ঘরে ঢোকার আগে যদি দেখো পর্দা লড়ে, তাহলে ঢুকো না। হাসান কয় আচ্ছা। হোসেন ওই দূরের টেনে ডাক দিয়ে কয়, পর্দা লড়লে আমার কি? কথা মনে বুঝতেছেন না? পর্দা লড়লে আমার কি? কারে পর্দা লড়লে তোমার কি? মানে ওই সময় ঢুকো না, তোমার নানা একলা থাকবো না, জিবরাইল বয়ে থাকবো। তো হাসান কইতেছে, জিবরাইল আইলে তো তাহলে আমার ঢুকুন যাইব না। হোসাইন এখন দূরের টেনে ডাক দিয়ে কয়, জিবরাইল আয় বয়ে থাকলে আমার কি? এবার হযরত ফাতেমা বইলা ফলাইছে, জানি না, যাও। তো গেস হযরত হাসান দূরের থেকে নজর করে দেখতেছে, মায় কইছে পর্দা লড়লে যাইতে যাওন যাইব না, জিবরাইল আইব, ঢুকলে সমস্যা হইতে পারে। তো 3 মাথার তেনে আগেই বুঝছে, 3 রাস্তার মাথার তেনে আগেই দেয় পর্দা লড়ে। হাসান ব্রেক।
হোসেন যাইতে 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 দেখতেছে পর্দা লড়তাছে, এরপরে গেছে ভিতরে ঢুকে নাই। মাই কইছে পর্দা লড়লে ঢুকুন যাইব না। আচ্ছা, আমি এদিক দিয়ে আডাউডা করি। তো এই দরজার বাইরে দিয়ে হাঁটতেছে। তো জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাখনায় কেমন যেন আদম সন্তানের কদম ভার লাগতেছে। মানে আমার পাখার উপরে কেমন যেন আদম সন্তানের পায়ের ওজন লাগতেছে। তো হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মনে হয় বাইরে কেউ ঘোরাঘুরি করতেছে, দাঁড়াও বসো, আমি দেখি। আমার আপনার মতো নবীজির উইটায় দেখতে হয় না। আমি আমনে যেমনে সামনে দেখি, আল্লাহর নবী এইভাবে পিছনেও দেখতেন। তো নবীজি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে জিবরাইলের কয়, অন্য কেউ না, আমার সালাক কেডায়। সালাক কেডায় মানে কারে হুসাইন। এখন হুসাইন দেন কি সালাক। হাঁটতাছে আবার কান এইভাবে ঘরের মধ্যে দিয়ে রাখছে। বিটে কোনো ফুসুর বাসুর হয়নি। যেই দেহে যে দুইজন কথা কয় আর সালাক শব্দটা ইউজ হয়েছে, হুসাইন নাম আইছে। হুসাইন ডাক দেখো, না আমি আসবো। সুবহানাল্লাহ কইতেন না? একটু জোরে কম। তো মোহতারাম হাজিরিন, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসতে চাচ্ছে, আসতে দেন না। নবীজি বলতেছে, না, ওর এখন আইতে দম দেব না। খুব চালাক। ওই যদি আইয়া দেহে তুমি জিবরাইল, তাহলে তোমার গাম বাই করে ছেড়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? তো জিবরাইল আমিন ডাক দিয়ে কইতেছে, ও ছোট মানুষ, আমার গাম কেমনে বাইর করব? আমি কইতারি না, তোমার মন চাইলে তুমি বিতাইতে কর। তো এবার জিবরাইল আমিন কইতেছে, আসো না ভাই। হোসেন কইতেছে, শুকুর আলহামদুলিল্লাহ, মার কথা সত্য, আজকে নানারও দেখবো, জিবরাইলও দেখবো। এবার ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে লম্বা করে সালাম দিছে। হুসাইনের ঢোকা মাত্রই জিবরাইল আমিন সুরত পাল্টেছে, দাহিয়াতুল কলবি সুরত, এত সুন্দর চেহারা। তো হুসাইন নানারে সালাম দিল, নানারে সালাম দিয়া ডাক দেখো, নানা উনাই কে? জিবরাইলের কথা নবীর জিগাইতেছে, উনি আল্লাহর সৃষ্টি। হুসাইন কইতেছে, না আমনেরে না জিগাই, ওনার কাছে যে জিগাই। না, ওদার দাম দেবো না। এমতনি জিগাও। না, আপনার আদর্শ, আপনার সুন্নত হলো কেউ আসলে তার সাথে মিশতে হয়, তার সাথে হাসি মুখে কথা কইতে হয়, একটু হাত ধরতে হয়, মুসাফা করতে হয়। তো নবীজি কইতেছে, তুমি তো হাত ধরবা না, সুযোগ পেলে তো কুলু উঠবা। কত সমস্যা কি? যা। তো হুসাইন জিবরাইলের কাছে গেছে, যে ডাক দিয়ে কয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হযরত হুসাইন সুন্দর করে জিবরাইলের চেহারা দেখা নিজে কপাল হাতে ডাক দিয়ে কয়, আমার কপালটা কত ছোট, আপনার কপাল কত পাশ, কি সুন্দর চেহারা আপনার। মানে বাড়ি কই? এখন নবীজি পিছনের তেন ইশারায় জিবরাইল চোখে কইতেছে, খবরদার, যদি কই এলো তোমার নাম জিবরাইল, তাহলে কিন্তু খাইছো ধরা। তখন কইব যে নানার কাছে জানছি, মার কাছে জানছি, আব্বার কাছে শুনছি তোমার নাকি 600 ডানা, একটা ডানা বাড়ি মারলে বলে 70,000 বছর রাস্তা আগাও। তাহলে তোমার তুমি তো জিবরাইল যেহেতু, তাহলে এই 600 ডানা বাড়ি মারো, জান্নাতে যাও। পেটে কি দা জান্নাতে খাও নাই না দাও। এই লিগে আমি কইছি ঘাম বাইর করে ছেড়ে দিব। জিবরাইল তখন কও, বুঝি, তাহলে আমার নাম কোন যাইতো না। এবার হযরত হুসাইন ডাক দিয়ে কয়, কি ব্যাপার, নাম কইতে এতক্ষণ লাগে? নাম কি? জিবরাইল বলতেছে, আমি আল্লাহর পাঠানো বার্তাবাহক। নাম কয় নাই। তো হযরত হুসাইন ডাক দিয়ে কইতেছে, তোমারে মাঝে মধ্যেই দেখি। নবী কয়, সাংঘাতিক তো। হ্যাঁ, মাঝে মধ্যে কেমনে দেখলো? তো নবীজি বলতেছে যে, তুমি এর আগে কোথায় দেখছো? কে হুজুর, আপনি মনে নাই? একদিন আপনার নিয়ে ঘোড়া দৌড় খেলতেছিলেন, আপনার কানবারে লাগাম বানাইছিলেন, চেহারা লাল হয়ে গেছিল। আপনার কইলাম, মানুষের ঘোড়া ডাক দেয়, তুমি কেমন ঘোড়া হইলা? না মোহাম্মদ, ঘোড়া ডাক দাও না কেন? ও নবী মোহাম্মদ, তুমি তখন ডাক দিছিলা, 2বার ডাক দিছিলা, 3বারের বেলায় আর ডাক দিতে পারো নাই, এই বেড়া আইছিল। এই বেড়ায় কইছে, মোহাম্মদ আপনি আর ডাক দিয়েন না, 2 ডাকে আপনার উম্মতরা মাপ পেয়ে গেছে, আর একটা ডাক দিলে সবাই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই বেড়া তো এই চেহারা লই এই দিন আইছিল।
জিব্রাইল কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর এর ব্রেন তো সাংঘাতিক ব্রেন। নবী কইতেছে ওর বাহো যেমন অয়তেম অয়তেম। আরো আসছে কোন সুবহানাল্লাহ। হযরত আলী আলেম ছিলেন কি ছিলেন না? বলেন আলেম ছিলেন কি ছিলেন না? তো হযরত হোসেন ডাক দিয়ে কয় আচ্ছা কয়বার আইছো? না আইছো এটা আমার দেখার দরকার নাই, মাঝে মধ্যে তুমি আমার নানার কাছে আসো, কি হুদাহুদি আইও না পকেটে কিছু লইয়া হো। জিব্রাইল কয় কে? কয় যদি মনে কিছু না নাও তাহলে তোমার পকেটে একটু হাত ঢুকে চেক করতাম। তুমি কি হুদে আইছো না খালি আইছো? এবার বিশ্বনবী গামতেছে। বিশ্বনবী জানে যে এই যে জিব্রাইলের পেছে ফালাইবে। এবার বিশ্বনবীকে জিব্রাইল বলতেছে হুজুর হাত দিতে দেন, আমার জন্য তো খাওয়া হারাম। হ্যাঁ আমার পকেটে হাত ঢুকাইলি কি আর না ঢুকাইলি কি কিচ্ছু পাইবো না। নবী কইতেছে আরে আমি প্রথমে কইছিলাম আরে ঢুকতে দিও না। এখন পরপেছে হযরত হোসাইন জিব্রাইলের পকেটে অনুমতি পেয়ে যখন হাত ঢুকায়, হাত ঢুকানোর আগে আকাশের দিকে তাকায় কয় আল্লাহ মায় কইছে, আব্বাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো, তোমার নাম দইরা তোমার নাম নিয়া নেক পথে নেক কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরে দাও না। বিসমিল্লাহ বইলে দিছে জিব্রাইলের পকেটে হাত ঢুকাইয়া এদার দিয়ে আরশের খুঁটি নড়তেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন আরশের খুঁটি নড়ে, দুইটা খুঁটি নড়ে। আল্লাহ বলেন কেন নড়ো? আল্লাহ জানেন। তারপরে বলতেছেন কেন নড়ো? দুই খুঁটি বলতেছে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার পেটে খিদা নিয়ে বিসমিল্লাহ বলে জিব্রাইলের পকেটে হাত দিতে খাওন পাওয়ার আশায়। এর খাওন না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। আল্লাহ বললেন জান্নাতের ফেরেশতা রেখে, আমি লম্বা কথা সংক্ষেপে বলতেছি। আল্লাহ বললেন জান্নাতের ফেরেশতা যাও জান্নাত থেকে এক জোপ্পা আঙ্গুর এটারে এগেন্দিয়ালার ভাই এদিকে বাস জি, কারণ সবাই জানে আমি 10টার পরে ওয়াজ করব। কথা কয় না এত তাড়াতাড়ি যে শরীরপুরে আর বেশিরভাগ মানুষ জানে যে আমি আইন হই না। কথা কয় না হঠাৎ আইয়া পড়ছি আইয়া মনে করেন যে রান্নার আগে বাগার দিতে হইব না, এ মনে করেন বাগার দিতেছ। ঠিক আছে না? বাগারটা ভালো হইলে রান্নাটা ভালো। দেখবেন যে মাইয়া লোক বাগার দেওয়ানোর সময় রান্তাছে চেপা শুকি, কিন্তু বাগারটা যদি জুত মতন দেয় গ্রান কয় মুরগির রোস্ট। ঠিক না? যাগো বাগার বালা হ্যাগো পাগারও ভালো, রান্নাও ভালো। আর যার রান্না ভালো অল্প বেশি খাইলে সবই ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ করে দিছে পকেটে হাত ঢুকাইয়া। জান্নাত থেকে আইছে আঙ্গুরের জোপ্পা, হাতের নিচে পড়ছে আঙ্গুরের জোপ্পা। হুসাইন চিৎকার দিয়া কয় না না এইগুলো খাওন নাই, এই দাও পকেট ভরা আঙ্গুরের অভাব নাই। আর আসছে কোন সুবহানাল্লাহ। ওরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান, আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর আশিক হইতে সমস্যা আছে কোন? যে পাবে আল্লাহ নবী তার হবে সবই, যে পাবে আল্লাহ নবী তার হবে। তা আশিক রাসূলের জবানটা খুলেন না। এই সাইডে কারা যেন বারবার কথা বলে, এদেরকে যে একটু এখানে কয়েকজন লোক দাঁড়ান, মাহফিলটা যেন ডিস্টার্ব না দেয়। আমার ডাইন সাইড থেকে এখান থেকে এদেরকে সরাইয়া দেন। আমার ভাইরা, নবীর পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? তো বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর। নবী আমার মদিনারি বুলবুল,
নামটি দিলেন মোহাম্মদ রাসূল, বলেন নামটি দিলেন জোরে নামটি দিলেন মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীর সুন্নত না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। ঠিক কিনা বলে? আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, বলেন আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, জিবরাইলের পকেটে যখন এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর পাইলেন, ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, এই ব্যক্তিটার পকেটে আঙ্গুর থুয়ে কয় আঙ্গুর নাই। নবীজি গো, এই দেখেন খাবার পাইছি, আঙ্গুর পাইছি। নবী বললেন, নানা ভাই, তাইলে তুমি খাবার শুরু করো। আমার বন্ধুগণ, হযরত হোসেন আঙ্গুর বের করে গণনা করে দেখলেন 12 পিস। আমার ভাইরা এই 12 পিস আঙ্গুর নিজে 2টা নিলেন, আর 2টা নানা মোহাম্মদ রে দিলেন, আর 2টা ভাই হাসানের জন্য নিলেন। আবার বন্ধুরে জিবরাইল আমিনকে দেখিয়া ইমামে হুসাইন নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, আগে কিন্তু বিসমিল্লাহ বলতে পারবো না। যার পকেটে পাইছি সে না খাইলে আমি কেমনে খাই? ওইসে নি পেস, যার পকেটে পাইছি ফেরে না দিলে আমি কেমনে খাই? তো নবীজি ডাক দিয়ে কইতেছে, আমরাই খাই, ওনারা দেওয়ার দরকার নেই। জিবরাইলকে যখন বাঁচানোর জন্য নবী এইভাবে বলতেছেন, হোসেন কয়, নবীজি আপনি শিখাইছেন মেজবানের সহিত মেহমানের খানা খাওয়া। না 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 না, ধরে নাও তুমি, ধরে নাও, না না তুমি ধরে নাও, না তুমি ধরে নাও। সবাই নিচে, জিবরাইল আমিন আঙ্গুর লইয়া খালি চা। এটা কেমনি কি করে? এ খায় না, গায়ে দেয় না, গিলা খায় না, চাবা। এ কি? তো বিশ্বনবী বলতেছেন, তুমি আঙ্গুর পাইলা কোন? আঙ্গুর দিল কে? ফট করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ জান্নাত থেকে আমার পকেটে ফেরেশতাদের মাধ্যমে ঢুকাই দিয়েছে। আচ্ছা, তাইলে ঠিক আছে, হোসেন খাও, আমিও খাই। হোসেন কইতেছে, না না না, হ্যাঁ বিসমিল্লাহ না ক পর্যন্ত আমি বিসমিল্লাহ কইতাম না, এখন জিবরাইল আমিন নিচে নেওয়ার পরে হোসেন বারবার কয়, আপনি আগে মুখে নেন, তারপরে আমরা নেব। এখন জিবরাইল চোখ লাল হয়ে গেছে, আর এটা কেমন তোরা কথা, জীবনে খাই নাই, এটা কেমনে খায় এটাও তো জানি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, জিবরাইল, হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য, যেহেতু আমি তার সম্মানে, নবীর মোহাব্বতে আমি হোসেনকে পাওয়ার জন্য আমি আঙ্গুর দিয়েছি। তুমি তো খাইতে পারবা না আমি জানি, তবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তুমি মুখের সামনে নাও, আঙ্গুরটাকে আমি গায়েব করে ফেলবো। তো নবীজিকে জিবরাইল খুলে বললেন, নবী বলতেছেন, হ্যাঁ যে সালাক গায়েব হওয়ার পরে কব, জিবরাইল তুমি আগ করে দেখাও তো।
আর ওই সময় যদি তুমি হা করো আর তোমার যে এই মক্কা মদিনা দুনিয়া তামাম ঢুকে গেল তো তুমি টের পাইতা না, সুবহানাল্লাহ কইতেন না। যাই হোক, এই ঘটনা আর একদিন শুনাই মনে, যে কথা বলতেছিলাম, জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, তোমার বাপে কইলো কি আমি বড় না তোমার বাপে বড়? তোমার বাপে কইলো আমি বলে তোমার ছোট চাচা জিবরাইল। তো ফাতেমা ডাক দিয়ে কইতেছে, কাকা তাহলে আপনি বলেন আপনি বড় না আব্বাই বড়? কয় তোমার আব্বারে শুনা রাখতে কও, তোমার আব্বার তো জন্ম হয়েছে এই দিন, নবুয়ত পাইলো এই দিন, এই 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 মানে জিবরাইল কথা কইতেছে আর কি। তো শুনা রাখো, আদম দেখছি, মুসা দেখছি, ঈসা দেখছি, কতজনের কাছে আইলাম গেলাম। শোনো শোনো শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আসমান বানাইলেন, আমার বয়স যে কত বেশি শোনেন নবী? নবী বলেন, হ্যাঁ বলো বলো বলো। জিবরাইল কয়, হুজুর আল্লাহ আকাশ বানাইলেন, আকাশ সাজাইলেন, চন্দ্র সূর্য তারা সব দিয়ে সাজাইলেন, অতিরিক্ত একটা তারকা আমার চোখে পড়লো, এই তারাটা এত ঝলক মারে, এই তারাটার আলোয় আমি মুগ্ধ হয়ে গেলাম, তারাটা আমি দেখতেই থাকলাম, হঠাৎ করে দিই তারাটা নাই। আমি জিবরাইল এই তারার অপেক্ষায় থাকলাম, আবার কবে উঠবো অপেক্ষায় থাকতে থাকতে ৭০,০০০ বছর পর এই তারা আবার উঠবে, তারা আবার উঠবে। তো নবী মুহাম্মদ কইতেছে, এইভাবে তারা কয়বার দেখছো? কয় এইরকম ভাবে আমি দেখছি ৭০,০০০ বছর পর পর ৭০ বার। এখন মোহাম্মদ নবী আপনি বলেন আমি বড় না আপনি বড়? নবী কইতেছে, এখন কি দেহ আপনার জন্মের পরে আমেনার উদরে আমনে আসার পর থেকেই তারাটা যে কই গেল আর দেহি। নবী মুহাম্মদ বলতেছেন, জিবরাইল ওই তারাটার নামই ছিল মুহাম্মদ রাসূল। এখন তুমি বলো না তুমি বড় না আমি বড়? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আফওয়ান, ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসলে এতদিনে বুঝলাম আপনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মক্কা মদিনার বুলবুল। তাহলে আমি বলতেছিলাম যে নবী বড় আর নবীর উম্মত আমরা উম্মতে মুহাম্মদীরা আমরাও বড়। কথা কোন ঠিক কিনা? আমরা যে ধর্মটা পাইছি ধর্মের নাম ইসলাম, এই ইসলাম ধর্ম পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, ঠিক কিনা বলেন? তো আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করা লাগবে? জোরে কোন কয়টা কাজ? 5টা কাজ। এর মধ্যে নাম্বার 1 সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, নাম্বার 2 আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা, নাম্বার 3 আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা, নাম্বার 4 নবীজির সুন্নত ওয়ালা উম্মত হওয়া। এখন আমি একটা সুন্নতের কথা বলি, সব হুজুররাই তো টুপিদারির ওয়াজ করে, আমি আপনাদেরকে একটা নতুন করে, নতুন না এটা পুরান কথাই, কিন্তু খালি স্মরণ করে দিয়ে বলতে চাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রসুলের জীবনে কি কোনো গুনাহ ছিল? তারপর উনি ইস্তেগফার পড়ছে কি পড়ে নাই? দিনে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল দৈনন্দিন জীবনে ৭০ বারের বেশি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বন্ধুগণ, উনি পাঠ করেছেন কতবার? দৈনন্দিন জীবনে কতবার? যারা হার্টের রোগী আছেন ওষুধ নিয়ে নেন। আমার বন্ধুগণ, আল্লামা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি নিজের হার্টকে ভালো রাখতে চায়, হৃৎপিণ্ডকে ভালো রাখতে চায়, আত্মাকেও ভালো রাখতে চায়, হার্টের শারীরিকভাবে যদি হার্টকে সুস্থ রাখতে চায়, হার্টে কখনো রিং বসাইতে হবে না, হার্টে কখনো বলক হবে না, হার্ট কখনো জাম হবে না। সে যদি দৈনন্দিন জীবনে 200 বার এতটুকুন শব্দ বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন না বলেন না বলেন না, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? জোরে কোন কয়শো বার? 200 বার। অনেক ফজিলত আছে। বেশি বেশি ইস্তেগফার পড়ার দ্বারা হায়াত বাড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়ার দ্বারা রিজিক বাড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়ার দ্বারা আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বেশি বেশি ইস্তেগফার পড়ার দ্বারা আমার বন্ধুগণ চেহারা নূর আল্লাহ বাড়ায় দেয়, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দেয়, আরো কত কথা। শুধু ইস্তেগফার পড়ার দ্বারা দুনিয়াবি ফায়দা না, আখিরাতে ফায়দাও পাওয়া যায়। সেটা কেমন? এখানে উম্মতের আলেমগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। তবে মনে রাখবেন, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো ওলি হওয়ার জন্য কয়টা কাজ করা দরকার? যেরকম কয়টা? কয় নম্বরটা চলতেছে?
4 নম্বরটা নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। এখন বলেন তো দেখি, আমি আপনি দৈনন্দিন জীবনে 100 বার অথবা 200 বার আস্তাগফিরুল্লাহ আজকে থেকে এই আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহির রুহের মাগফিরাত কামনার এই 26তম 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম রজনীতে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য আমরা কি উম্মতের আলেমদের নিয়ে ওয়াদা করতে পারি তাদের সামনে যে হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে দৈনন্দিন জীবনে কম পক্ষে উপরে 200 আরো বেশি, কম পক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করব? কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। কষ্ট হইতেছে আপনাদের? এখন বলেন আস্তাগফিরুল্লাহ বললে লাভ না লস? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে কথা আমি গুছিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে ইতি টেনে নিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাজানোর সময়কে কাজে লাগাবেন, এদিক সেদিক নজর দিবেন না। উম্মতের আলেমগণ এই মজমায় বসে আছে, আমার ভাইরা তাদের শরণাপন্ন হয়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখবে উম্মতের ওস্তাদ উলামায়ে কেরামগণদের তাহকিকে ইলম ইস্তেদাতের মধ্যে আমার বন্ধুগণ এই ঘটনাটা তারা তাদের হৃদয়ের মধ্যে স্বর্ণালী অক্ষরে লিখে রেখেছেন। আরে বাবাজি, যত আইম্মায়ে মুস্তাহিদগণ ছিলেন তার মধ্যে একজনের নাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হযরত তার দৈনন্দিন জীবনে সুন্নতওয়ালা উম্মত হয়ে এত বেশি ইস্তেগফার পাঠ করতেন। আমার বাইরা রে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এরকম প্রচন্ড মাঘ মাসের শীতের সময়, শীত মৌসুমে বাবাজি ইমাম আহমদ ইবনে হাম্বলের হাড় কাঁপানো শীত লাগলো, প্রচন্ড আমার বন্ধুগণ ঠান্ডা লাগলো। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ঠান্ডার ভিতরে তোমাকে ভয় করি, গরমের মধ্যে তোমাকে ভয় করি, কেননা একমাত্র গোলামি করে তোমার সাহায্য চাই তোমার। বলেন না আমরা গোলামি করি কার? আবার বলেন না গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গরমের দিনও তোমাকে মানি, শীতের দিনও তোমাকে মানি, মাবুদ একমাত্র গোলামি করি, তোমার সাহায্য চাই তোমার। আয় আল্লাহ, তুমি যদি আমার এই মুহূর্তে একটু গরম নামক উপশম দিতাম, একটু যদি আমি তাপ পাইতাম, মানে আমার জন্য বহুত বহুত কল্যাণ হইত। ইমামে আহমদ ইবনে হাম্বল গরম নামক সম্বল খোঁজার জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের রুম থেকে বেরিয়ে পড়লেন, দেখি কেউ কোনো আগুন জ্বালিয়েছে কিনা। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বের হয়ে নজর করে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ একজন আগুন ধরাইছে, তবে এটা বাতির আগুন নয়, কুপির আগুন নয়, মশালার আগুন নয়। কাছে যাই আল্লাহর বান্দা ইমামে আহমদ ইবনে হাম্বল নজর করে দেখলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখলেন একজন সুন্দর চেহারার যুবক, নওজোয়ান আল্লাহর গোলাম। আমার বন্ধুগণ সমাজে রুটি বিক্রি করে খায়, সে আটা থেকে রুটি বানাবে, রুটি বেচে রুটি বিক্রি করবে, এই জন্য সে এই শীত মৌসুমে রাস্তার ধারে চুলা জ্বালাইছে। আর শরীয়তপুরের বাবার তুলা সারি ব্যাপারী পাড়া আগত আমার বাব্বাইরা গভীর মনোযোগী হয়ে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন বুঝতে পারলেন এ রুটি বিক্রেতা, হ্যাঁ হ্যাঁ লোকটাকে, ছেলেটাকে আমি কোনোদিন দেখি নেই, নতুন দেখতেছি, ছেলেটার সাথে আমার পরিচয় নেই, যাকে যেভাবে আল্লাহর বান্দা চুলা জ্বালাইছি, আমি এখন এই চুলার কাছে বসবো, আমি আগুন তাপাবো, আমার ঠান্ডা মৌসুম থেকে গরম সুন্দর উপশম পাবো, তাপ পাবো। অবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল যখন চুলার কাছে বসার আমার ভাইরা এরাদা পোষণ করলেন, ইচ্ছা পোষণ করলেন, তিনি যখন চুলার কাছে বসবেন, হঠাৎ করে আল্লাহর ওলির মনে বাধা আসলো, না না না, আমি যদি বিনা অনুমতিতে
অনুমতিবিহীন এই চুলার দ্বারে বসি ফট করে যদি যুবক বলে দেখতে কত সুন্দর চেহারাটা কত নুরানি, দাড়িটা কত সুন্দর চাপদারি, নাকটা বড় খাড়া, কপালটা বড় পাক, গায়ে আপনার জুব্বা আছে নবীর পোশাক। হঠাৎ করে যদি যুবক ডাক দিয়ে বলে কি গো হুজুর, দেখতে মনে হচ্ছে আপনি ইসলাম ধর্মের একজন গুরু হবেন, একজন পণ্ডিত হবেন, কিন্তু আপনি আমার কাছ থেকে বিনা অনুমতি না নিয়া অনুমতিবিহীন এইভাবে চুলার আগুন তাপানোর জন্য বসতেছেন। চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি? আল্লাহ আমি তখন কি জবাব দেব? অতএব আমি এখন তার কাছ থেকে অনুমতি নেব। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসার আগে অনুমতি প্রাপ্ত বান্দা হওয়ার আশায় বাজান অনুমতি নেওয়ার জন্য যখন হাতটা বাড়াবেন, মুখটা খুলবেন, কথা বলবেন, হঠাৎ করে আল্লাহর ওলির দিলের মধ্যে আবার ফিকির আসলো, চিন্তা ঢুকে গেল, আমি যদি সরাসরি এখন অনুমতি চাই, যদি তাকে সালাম না দেই, তাইলে লোকটা বলতে পারে হুজুর গো আপনি আলেম মানুষ, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া চাই। ও আল্লাহ আমি তো পড়ে গেলাম বিষম বেকায়দায়, মাবুদ গো এই ছেলেটাকে আমি সালাম দেব। বাজান এবার সালাম দিয়ে অনুমতি নিবি, বাজানো গভীর মনোযোগ। আবার আল্লাহর ওলির ভিতরে চিন্তা এসে গেল, এই ছেলেটাকে আমি চিনি না, মুসলিম নাকি নান মুসলিম। আমি যদি আরে খামাকা সালাম দিই, যদি বলে হুজুর আমার ধর্ম তো ইসলাম নয়, তখন তো বদনাম হয়ে যাবে। মাবুদ আমি এখন কি করি? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তুমি আমার বাতিনি চক্ষু খুলে দাও, আমি একটু মুরাকাবা করব, এই ছেলেটাকে নিয়ে আমি একটু দেখব, এই ছেলেটার পরিচয় কি আর আমি জানতে চাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চক্ষু বন্ধ করলেন। এই ওলি আল্লাহ ভক্ত প্রেমিকেরা জবাব দিবেন, আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের বাতিনি চোখ আল্লাহ খুলে দিবি। ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিনি চক্ষু দিয়া, আমার বন্ধুগণ আমার বাইরে, ইমাম আহমদ ইবনে হাম্বল বাতিনি চক্ষু দিয়া তাকায় দেখতেছেন আল্লাহ যুবকটার পরিচয় দিয়ে দিল। আল্লাহ বলতেছেন শুনে নাও ইমাম আহমদ ইবনে হাম্বল, এই রুটিওয়ালা যুবক সাধারণ রুটিওয়ালা যুবক না, সে শুধু মুসলমানই নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত প্রাপ্ত বান্দা। সে জান্নাত পাওয়া বান্দা, সে জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে আল্লাহ এই পর্যন্ত আমারে তুমি কও নাই যে আমি জান্নাতি বান্দা। আর এই রুটি বেচ্চা খায়, এর কইতেছে জান্নাতওয়ালা বান্দা। তাইলে তো আর এর জিগানি লাগে না, সালাম দিয়ে আসসালামু আলাইকুম। যুবক উত্তর দিছে আমি কি একটু আগুন তাপাইতে পারি? কই মুশকিল